37 বছরের সুশৃঙ্খল ও গৌরবময় সেনা জীবনের ইতি টেনে অবশেষে স্থায়ীভাবে নিজের গ্রামে ফিরলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য গণেশচন্দ্র রায়। দেশের সেবায় দীর্ঘ কর্মজীবন শেষে মাথাভাঙ্গা 1 নং ব্লকের নয়ারহাট এলাকার ইচ্ছাগঞ্জ মোড়ে পৌঁছতেই পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী তাকে উষ্ণ সংবর্ধনা জানান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ব্যান্ড পার্টির সুর, ফুলের পাপড়ি ছিটিয়ে এবং বিরচিত অভ্যর্থনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। গ্রামের প্রবেশমুখ থেকেই যেন উৎসবের আবহ তৈরি হয়। প্রিয় মানুষটিকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে ভিড় করেন অসংখ্য মানুষ। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাওয়ার সময় চারিদিকে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগঘন পরিবেশ। দেশের সীমান্ত রক্ষা, কঠোর প্রশিক্ষণ ও নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অসংখ্য স্মৃতি পেছনে ফেলে আজ তিনি ফিরে এসেছেন শুধুই পরিবারের একজন সদস্য হিসেবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয়জনকে চিরতরে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা। সংবর্ধনা অনুষ্ঠানে গণেশচন্দ্র রায় বলেন, আজ আমাকে সম্মান জানাতে যারা এসেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। সেনাবাহিনীর আনুষ্ঠানিক দায়িত্ব শেষ হলেও দেশের প্রতি আমার ভালোবাসা ও কর্তব্যবোধ কখনো শেষ হবে না। তিনি জানান, অবসর জীবনে কৃষিকাজে মনোনিবেশ করার পাশাপাশি সেনা জীবনে অর্জিত শৃঙ্খলা, দেশপ্রেম ও অভিজ্ঞতা সমাজের কাজে লাগাতে চান। বিশেষ করে যে সমস্ত যুবক যুবতী বিএসএফ বা অন্যান্য সশস্ত্র বাহিনীতে যোগ দিতে আগ্রহী, তাদের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা নিয়ে দেশ সেবার জন্য প্রস্তুত করতে চান বলেও আশাবাদী ব্যক্ত করেন তিনি। গণেশচন্দ্র রায়ের এই সম্মানজনক প্রত্যাবর্তন শুধু তার পরিবারের কাছেই নয়, গোটা নয়ারহাট এলাকার মানুষের কাছেও গর্ব ও আনন্দের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। সব থেকে প্রথমে আমি বলতে চাই, যারা আমাকে স্বাগত জানাতে আসছেন সকলকে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা, প্রণাম। এটা আমি বলতে চাই, সূর্যাস্তের লালাপ পরিবেশের সুদূর এক নিবৃত কোণ থেকে আঁকাবাঁকা অমিলন অরিচ্ছিন্ন জীর্ণ হৃদয়ের ছন্ন চড়াভাবে এক দেশ হতে অন্য দেশ কঠিন সে কঠিন ডিউটি করে। আর 37 বছরে অবসরপ্রাপ্ত হয়ে আজ এই বিএসএফের তরফ থেকে সবাইকে নমস্কার, প্রণাম, রাম রাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কর্মজীবনের